করতে চাই। বর্তমানে পানির অপর নাম জীবন এই কথা না বলে বরং বিশুদ্ধ পানির অপর নাম জীবন এটা বলাই বেশি ভালো। কারণ অশুভ চক্রের হাতে পড়ে পানির অবস্থা কোন পর্যায়ে পৌঁছে গেছে জানলে আপনি শঙ্কিত হবেন। আর পথে ঘাটে আয়েশ করে আপনি যে চা পান করছেন একটু খেয়াল করে দেখবেন তার পানি কোথা থেকে আসছে। আর কেউ যদি বলে চায়ের পানি ফোটানোর ফলে রোগ জীবাণু কিংবা ময়লা আবর্জনা হাওয়া হয়ে যায়, তবে আপনি বোকার স্বর্গে আছেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সারি সারি চায়ের দোকান। এখানে এক গ্লাস পানির দাম 1 টাকা। নীলজার ভর্তি এই পানির মান কেমন আর দামি বা কত? এই পানি কি ফিল্টারের পানি? ফিল্টার অরিজিনাল। কেনেন কত করে পানি? 30 টাকা। মাত্র 30 টাকা। সন্দেহ হলো টিম 360 ডিগ্রির। খুঁজতে থাকলো এর রহস্য। মাত্র 1 কিলোমিটার দূরেই একটি পানির কারখানার সন্ধান পাওয়া গেল। তাহলে এই হলো অবস্থা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় এভাবেই সরাসরি ওয়াসার পানি জারে ভরা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে। ভ্যানের পেছনে টিম 360 ডিগ্রি। রহস্যের সূত্রের মিল খুঁজে পাওয়া গেল। পরিশোধন ছাড়া কিভাবে ওয়াসার পানি বিক্রি করেন এই পাম্প অপারেটর? তো মনে করেন একটা তো আমরা জিম্বি না, বুঝেন নাই, নেতা মেতা টাইপের যারা তারে এমনি নেয়, নিয়ে ওই দোকানে দেয় বা খায়, এই আর কি। অনুসন্ধানের তথ্য বলছে এই পাম্প থেকে এভাবে 10টি চক্রের মাধ্যমে প্রতিদিন 60,000 টাকার পানি কেনা বেচা করা হয়, আর মাসে 18 লাখ টাকা। ওয়াসার কোনো পাম্প থেকে পানি নিয়ে বিক্রি করার কোনো প্রভিশন নেই। নিজস্ব সোর্সে যার পানি আছে, অর্থাৎ ডিপ টিউবওয়েল নিজে বসিয়েছে অনুমোদন নিয়ে, এবং পরবর্তীতে পানি বিপণনের আরেকটা অনুমোদন আমাদের কাছ থেকে নেবে, এবং পানি কোয়ালিটি মেনটেন করার জন্য বিএসটিএস এর কাছ থেকে আরেকটা। এই 3টা অনুমোদন সহ কেউ যদি করে সেটা তার বৈধ। এছাড়া কোন রকম পানি বিক্রির কোনো প্রভিশন নেই এবং সেটা বেআইনি এবং অবৈধ। রাজধানীর পল্টন মোড়। এখানকার গরুর দুধের চায়ের বেশ নাম ডাক আছে। সুস্বাদু চায়ের লোভ সামলাতে না পেরে কর্মব্যস্ত মানুষগুলো এখানে হুমড়ি খেয়ে পড়েন। টিম 360 ডিগ্রির সদস্যরা জানতে চাইল এমন সুস্বাদু চায়ের পানি কতটা নিরাপদ। পাম্পের পানি ভালো পানি, এটি বাসা বাড়িও ব্যবহার করে, ইউজ করে। দোকানদারের সাথে কথা বলতে বলতেই ক্যামেরার সামনে হাজির হলো পানি সরবরাহকারী ভ্যান চালক। গ্রাম বিক্রি করে 60 টাকা পাম্পের পানি, স্টেডিয়ামের পাম্পে থেকে। কিন্তু তার কথায় আস্থা রাখতে পারল না টিম 360 ডিগ্রি। 1 ঘন্টা পর একটু দূর থেকে সেই ভ্যান চালকের উপর নজর রাখা শুরু হলো। এবার খুব কাছ থেকেই ভ্যান চালকের গতিবিধির উপর দৃষ্টি রাখতে শুরু করলো তারা। এবার দেখুন কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। কি বুঝলেন? টয়লেটের পানি শেষ পর্যন্ত গড়ালো পল্টন মোড়ের চায়ের কাপে। এই চা হয়তো আপনার তেষ্টা মেটাবে, কিন্তু শরীরের ভেতরে হেপাটাইটিস কিংবা টাইফয়েড রোগ যে বাসা বাঁধছে সেই খবর কি রাখছেন? আপনি নিশ্চয়ই 5 টাকা কিংবা 10 টাকা দিয়ে মরণ ব্যাধি কিনতে চাইবেন না। ফিরছি একটা বিরতির পর। ওয়াসার পানিতে ময়লা আবর্জনা, কীট পতঙ্গ, এমনকি যোগ পাবার খবর নতুন কিছু নয়। এসব পানি বাসা বাড়িতে ফুটিয়ে কিংবা ফিল্টার করে পান করে মানুষ কিছুটা আস্থা পায়, কিন্তু সেই একই পানির উপর রাস্তাঘাটে নেমে একেবারেই আস্থা হারিয়ে ফেলছেন সবাই। তবে নীল জারের মধ্যে বিশুদ্ধ পানির নামে যে পানি রাজধানীর অলিতে গলিতে ছড়িয়ে পড়ছে, সেগুলোর দিকেও তো নজর দেওয়া দরকার। মোহাম্মদপুরের আরশিনগর এলাকা। এই পানির কারখানার নাম পাম্প পিওর ড্রিঙ্কিং ওয়াটার। পানি বিশুদ্ধ করার পর
নীল জারে পানি ভরে বিক্রি করে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ভেতরে ঢুকতেই সামনে হাজির হলেন দুজন। মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই এর নির্দেশনা অনুযায়ী একটি কারখানায় যা যা থাকা দরকার সবই দেখানোর জোর চেষ্টা তাদের। অনুমোদনের কাগজের প্রসঙ্গ আসলে গলায় যেন জোর ফিরে পেলেন তারা। আমাদের সম্পূর্ণ কাগজপত্র ওকে আছে। 3 বছর পর পর এটা নবায়ন করা লাগে। এবার ক্যামেরার সামনে বেশ উৎসাহের সাথে জার পরিষ্কার শুরু করলেন এই কর্মচারী। এবার দেখা দরকার এসব পানি কারা পান করেন। পানি বহনকারী ট্রাকের পিছু নিল টিম 360 ডিগ্রি। ট্রাকের শেষ গন্তব্য কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায়। পানি কেমন এটা? ভালোই। আসে কোন জায়গা থেকে পানিটা? এটা বলতে পারলাম না কোন থেকে আনে, আর এখানে দেওয়া যায় না এটা বলতে পারলাম। সবাই খায়, আমরাও বেশি এরকম আর কি। ভালো মতো আমরা যাচাই করার কোনো সুযোগ নেই। এটা কি পানি? এটা আমরা ফিল্টার পানি, হেরা ফিল্টার পানি করে আর কি পানিতে আমরা জানি না। আসলে এই কারখানার বৈধতা আছে কিনা টিম 360 ডিগ্রির অনুসন্ধানে সেই কারখানায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিল বিএসটিআই। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ রহিমা আক্তারের নেতৃত্বে মাঠে নামল ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত। অভিযানকারী দলের অবস্থান পাম্প পিওর ড্রিঙ্কিং ওয়াটারের কারখানায়। বৈধতার কাগজপত্র চাইতেই সময় ক্ষেপণ শুরু করলেন কারখানার লোকজন। বলতেছে আমি ফোন দিতেছি, কাগজপত্র নিয়ে হয়তো বা কারোর পাঠাইবে বা চাবি দিয়ে পাঠাইবে। ঘণ্টাখানেক সময় পেরিয়ে গেলেও কোনো কাগজ দেখাতে পারেননি তারা। বোঝা গেল এটা একটা অবৈধ কারখানা। প্রথম দেখায় এই কারখানাটি বৈধ নাকি অবৈধ সেটা বোঝার কোনো উপায় ছিল না। বিষয়টা এমন যে সাজানো গোছানো অফিস, কিছু ভ্যান আর কিছু নীল রঙের জার থাকলেই যে কেউ পানির কারখানা বানিয়ে ফেলতে পারেন। আর এই বিষয়গুলো দেখার কথা যাদের, সেই মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই কি করছে সেটাও তো দেখা দরকার। রাজধানীতে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য 150টিরও বেশি কারখানাকে অনুমোদন দেয় বিএসটিআই। বৈধতার মোড়কে অবৈধ প্রক্রিয়ায় পানি বাজারজাত করায় 75টি কারখানার লাইসেন্স বাতিল করে দেয় বিএসটিআই। এর বাইরে রাজধানী সহ সারা দেশে নামে বেনামে গজিয়ে ওঠা অবৈধ কারখানার সঠিক সংখ্যা জানা নেই কারো। মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আরও একটি বেনামি পানির কারখানার সন্ধানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকারী দলের গাড়ির চাকা থামল 742 নম্বর বাড়ির সামনে। বাড়ির নিচে থাকা এই পানির কারখানার নাম সুসান ড্রিঙ্কিং ওয়াটার। অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারখানার সব লোকজন। কারখানার এমন পরিবেশ দেখে বিএসটিআই এর কর্মকর্তারা নিজেরাই অবাক হয়ে গেলেন। অভিযানকারী দলের সামনে কারখানার মালিক কলিমুল্লাহ। কতদিন ধরে চালু করেছেন? বছরখানেক। কলিমুল্লাহ একসময় ভ্যানে পানি টানতেন, কিন্তু এতে তার সংসারের টানাটানি বন্ধ হয়নি। তাই বেশি লাভের আশায় বছর খানেক আগে নিজেই খুলে বসেছেন পানির কারখানা। এখন অন্যরা তার পানি টানে। আমি তো 20 লাইসেন্স করবো না করে বাজারজাত কেন করতেছিলেন? হালকা অল্প ফসল বেশি আর কি, এর জন্য একটু ফোর্সে রেডি করতেছি আর কি। বিএসটিআই লাইসেন্স ব্যতীত খাবার পানি বাজারজাত করছেন, ব্যবসা করে আসছেন প্রায় 1 বছর ধরে। সেই কারণে বিএসটিআই আদেশের ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া হয়েছে, 30,000 টাকা জরিমানা এবং তার প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। অভিযানের 7 দিন পর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকা হঠাৎ একটি ভ্যান গাড়ির ওপর নজর পড়ল টিম 360 ডিগ্রির। আগ্রহী একজন সদস্য জানতে চাইলেন এই পানি কোথা থেকে সরবরাহ করেন এই ভ্যান চালক। ফ্যাক্টরিটা আপনার বুদ্ধিজীবী 2 নম্বর গেট আছে না, 2 নম্বর গেট দিয়ে ঢাল দিয়ে নামলে
হাতের বাম সাইডে দেখবেন গল্লির ভিতরে। ওটা কি সুশান? হ্যাঁ শ্মশান। তার মানে সিলগালা করা সেই কারখানা থেকেই পানি বের হচ্ছে। টিম 360 ডিগ্রি আবারও সেই সুসান ড্রিঙ্কিং ওয়াটার কারখানায়। তাদের বিরুদ্ধে পূর্ণ অপরাধের জন্য আবার মামলা হবে এবং শাস্তি ব্যবস্থা নেওয়া হবে। সিলগালা করে দেবার পরও যদি এসব কারখানা থেকে পানির ব্যবসা চলতে থাকে, তবে এ ধরনের অভিযান পরিচালনা করে লাভ কি? সংশ্লিষ্টরা নিশ্চয়ই ভেবে দেখবেন। এবার টিম 360 ডিগ্রি তাদের সংগ্রহ করা নমুনা পানিগুলো পরীক্ষা করে দেখতে চায়। অনুষ্ঠানের শুরুতে রাজধানীর যাত্রাবাড়ি, কারওয়ান বাজার এবং মোহাম্মদপুর এলাকা থেকে পানি সংগ্রহ করা হয়েছিল। এবার আরো কিছু নমুনা পানি সংগ্রহ করতে যেতে চাই পুরান ঢাকায়। পুরান ঢাকার যোগীনগর লেন। এ লেনের বাড়িগুলো বেশ পুরনো, একটির গায়ে আরেকটি। তার চেয়েও বেশি দুর্ভোগের নাম ওয়াসার পানি। না, এই পানিতে ধোয়াটা করি, কাজ করি এমনি, কিন্তু রান্না বান্না করা যায় না, পানির মধ্যে ময়লা আসছে। এগুলাই খাই, এখন কি করবো? ময়লা পানি আর কি করবো, ভালো পানি পাবো কই? আর কত বছর ধরে কষ্ট করতেছি বাজার, এই এতে পানি আনি বনগ্রাম থেকে। গ্রীষ্ম মৌসুম তো দূরে থাক, শীতকালেই পানির জন্য হাহাকার এখানকার মানুষের। গন্ধ একেবারে খাওয়া যায় না পানি। ওই বনগ্রাম থেকে পানি এনে খাই, রোজ 40 টাকা লাগে রিক্সা ভাড়া। ওয়াসার পানির উপর আস্থা না রাখার কারণ জানতে এখান থেকেও এক বোতল পানি সংগ্রহ করা হলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যাত্রাবাড়ির সালেহা বেগমের বাড়ি, মোহাম্মদপুরের হাওয়া আক্তারের বাসা এবং কারওয়ান বাজারের প্রিন্স রেস্টুরেন্টের পানি সংগ্রহের কথা। এবার সবগুলো পানির মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষার জন্য টিম 360 ডিগ্রির গন্তব্য বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ, সায়েন্স ল্যাবের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটে। বাসাবাড়ি আর হোটেল রেস্তোরাঁ মিলে যে পানির নমুনা আমরা পরীক্ষা করতে দিয়েছি, তার ফলাফল পেতে অপেক্ষা করতে হবে 8 দিন। আর এই ফলাফল হাতে পেলেই স্পষ্ট হয়ে যাবে এই রাজধানীবাসী আসলে কতটা নিরাপদ পানি পান করছেন। ফিরছি আরো একটা বিরতির পর। অপেক্ষার পালা শেষ, ফলাফল এসে গেছে আমাদের হাতে। তবে সেটা জানার আগে একটু জেনে নিতে চাই এর পরীক্ষা পদ্ধতি সম্পর্কে, তাহলে পুরো বিষয়টা সবার জন্য বুঝতে একটু সহজ হবে। সংগ্রহ করা পানির পরীক্ষা করা হয়েছে দুটি প্যারামিটারে। একটি হচ্ছে টোটাল অ্যারোবিক প্লেট কাউন্ট, অর্থাৎ পানিতে মোট অণুজীবের সংখ্যা। অন্যটি হচ্ছে টোটাল কলিফর্ম, অর্থাৎ পানিতে মোট ক্ষতিকারক ব্যাকটেরিয়া সংখ্যার জানার জন্য। যাত্রাবাড়ি থেকে সংগ্রহ করা পানিতে মোট অণুজীব পাওয়া গেল ৭,৪০০, মোহাম্মদপুরের পানিতে ৫,৬০০, পুরান ঢাকার ওয়ারির পানিতে ৩,০০০ এবং প্রিন্স রেস্টুরেন্টের জার ভর্তি ফিল্টার পানিতে পাওয়া গেল সবচেয়ে বেশি ২৮,০০০ অণুজীব। এই অর্গানিজমগুলি থাকলে বোঝা যায় যে পানিগুলি কোনো না কোনোভাবে মানুষ অথবা পশু পক্ষীর মলমূত্র অথবা সুয়েজ অথবা এই সংক্রান্ত দূষিত পানি বা মাটির সাথে আপনার সম্পৃক্ত রয়েছে। এবার দেখা যাক পরীক্ষা করা পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে কিনা। পানিগুলিতে আপনার টোটাল ব্যাকটেরিয়া আমরা যেটাকে বলি, এই ব্যাকটেরিয়ার সংখ্যা অনুমোদিত মানের চেয়ে অনেক বেশি, সুতরাং পানিগুলিকে দূষিত বলা যায়। যাত্রাবাড়ি থেকে সংগ্রহ করা পানিতে পাওয়া গেল ১৮০টি ব্যাকটেরিয়া, মোহাম্মদপুর থেকে সংগ্রহ করা পানিতে পাওয়া গেল ২টির বেশি এবং প্রিন্স রেস্টুরেন্টের জার ভর্তি ফিল্টার পানিতে পাওয়া গেল ৯২টি ব্যাকটেরিয়া। পুরান ঢাকার ওয়ারির পানিতে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। পানির মধ্যে জীবাণু যখন থাকে তখন এটা আমরা পানি পান করি। হ্যাঁ, পানি যদি পান করি তাহলে এই জীবাণুটা আমার পেটে যায়, পেটে যেয়ে এখানে একটা ইনফেকশন করে। তো এই ইনফেকশনগুলোর মধ্যে পেটের পীড়া থেকে শুরু করে ডিসেন্ট্রি, টাইফয়েড এখান থেকে হয়। আপনারা জানেন যে জন্ডিস, একটা পানিবাহিত জন্ডিস আছে, সেটা হয়। এই রোগগুলো কিন্তু হতে পারে। দেখুন তো বোতলজাত এই পানির নাম কখনো শুনেছেন কিনা? খুব কম মানুষই আছেন যারা এই পানির নাম জানেন। মুক্তা ন্যাচারাল ড্রিঙ্কিং ওয়াটার শারীরিক প্রতিবন্ধীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে